তুমি সাক্ষী থাকলে কিন্তু, হ্যাঁ, ও যে আমার সাথে বেয়াদবি করেছে তার আমি শাস্তি দিচ্ছি, তারপর আমি তোমার কাছ থেকে চাবি নিয়ে মোশাম মারতে বেরোবো। তার আস তুই। আশ্চর্য, তো এত করে রিকোয়েস্ট করার পরও তুই কিন্তু নর্মাল হচ্ছে না রে। খাওয়া ডিম ভাজা আর খিচুড়ি নিয়ে ওয়েট করতেছে, তুই গিরাজি করতেছিস না? বাড়ি ফের ডেকে এসে তুই কিন্তু আমার সাথে বিরাট হারামি মনে করতেছিস মতি। তুই কিন্তু একের পর এক ফাউল কথা কয়ে যাচ্ছিস আমার রবিন। আমি তোর সাথে কোনো রকম হারামিপনা করতেছি না, কারণ আমি তোর সাথে আপোষের রাস্তা ওপেন করে দিছিলাম, তুই একটা গ্রহণ করতেছ না। আশ্চর্য ব্যাপার, আমি হুন্ডে রেখে দেবো কিসের জন্যে? আমার হুন্ডা আমি রেখে দেবো কিসের জন্যে? তুই কেউ ভালো করে জানিস আমি কি পরিমাণে একটা ব্যাগ তোলো। এই হুন্ডে ছাড়া আমার তোলার কোনো অবস্থা নেই। হুন্ডে ছাড়া আমি একটা অচল মানুষ। ওকে 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 ভাই, ওকে, তোর হুন্ডে তুই নিয়ে যাস, আমি আটকে রাখবো না, নে, কোনো সমস্যা নেই, ওই হুন্ডে আমার লাগবি রে। খালি একখান কথা মনে রাখিস, আজকের ব্যবহারটা কিন্তু আমি কোনোদিন ফলবো না। বন্ধু হিসেবে তোর কাছে একখান দাবি করেছিলাম, তুই কিন্তু রাখলো না। ভবিষ্যতে আমার উপরেও তোর কোনো দাবি থাকবে না। অযৌক্তিক কথা করলে তো হবে না রে ভাই। তুই যদি আসার সময় আমাকে কত যে হুন্ডি নিয়ে তুই এরকম একটা আকাম করবি, এই যে আমার এই যে আটকা রাখবি, এটা যদি আমাকে পুষাইতো তাহলে আমি আসতাম, নাহলে আসতাম না। সরি, এ ব্যাপারে তোর সাথে আর কোনো কথা কইতে চাই না। তবে সামনের কমিটির যদি তোর কোনো নাম না ওঠে, এ ব্যাপারে আমার দোষ দিবি পারবি না। কে রে মতি, তুই আমার হুমকি দিচ্ছ? এই কমিটিতে আমার নাম বাদ দিয়ে আর হুমকি দিচ্ছ তুই? তো তোর নাম থাকলে না নাম বাদ দেওয়ার প্রশ্ন আসবি? তোর তো খাতায় নামই নেই। এই, তোর আমার কানেকশন সম্পর্কে তো ভালোই আইডিয়া আছে, তাই না? তোর জায়গায় কত সাল পাল যে খাতায় নাম লেখানোর জন্য লাইন যে খাড়া হয়ে রয়েছে, তুই গুনে শেষ করতে পারবি না। আর হুন্ডার বাড়াই দেখাচ্ছ, দুজন তো হুন্ডা দেওয়ার জন্য টান বাইর হয়েছে। এ ভাইডি, তুমি রবিন তাই না? আমি ফাইভ, ওর বড় ভাই। তুমি তো দেখতেছ তুই ফাইন, বাহ। আমি বাইরে তোমার হুন্ডা খান খেলা করা দেখলাম, ফাইন দেখতি। যাক, আমি অবশ্য হুন্ডা কিনবো কয়েকদিনের মধ্যেই, কথাবার্তা হয়েছে, সব ফাইনাল হয়ে গেছে। আচ্ছা যাক, চাবি খান দাও দিতে বড় ভাই। কিসে তুই হুন্ডা চাবি কি করবি? চাবি দেওয়া যাবি না। হ্যাঁ মতি, বুকার মতো কথা করছিস কিসের জন্য? হুন্ডার চাবি দিয়ে মানুষ কি করে, কান খোঁচায় নাকি? হুন্ডার চাবি খান নিয়ে একটু শুনলাম হুন্ডা খান নাকি এই বাড়িতে থাকবে কয়েকদিন, তা ভাবলাম যে একটু হাত কান ফ্রি করে আসি। দাও চাবি খান দাও ভাই। চাবি দি, আমি তো চলে যাচ্ছি ভাই। এটা তুমি কি করছো ভাইডি? এটা তো বিশেষ বাড়ির জন্য একটা অপমানজনক কথা। তুমি বিশেষ বাড়িতে আইসেই চলে যাবা, এটা যদি সর্দার বাড়ি শোনে ওরা তো হাসাহাসি করবে। আরে তুমি আইসো থাকো, তুমি বেড়াও, তোমার জন্য খাসি জবাই করব, মুরগি জবাই করব, আরে শীতকাল না, পিঠে পায়েস রান্না হবে, খাইয়ে দাও তারপর যাওয়া, সমস্যা নেই। দাও চাবি। বড় ভাই বড় ভাই বড় ভাই, কি তুই হুন্ডা মুন্ডা চালাবি পারিস না, অ্যাক্সিডেন্ট করবি না, চাবি টাবি দেওয়া যাবি না। ফাউল সেরা, কি একই কথা বারে বারে করছিস? তুই জানিস তো জন্মের আগে আমি হুন্ডা চালানো শিখেছি। বিশ্বাস না হয় যে ওই বালুচরে সালাম শিখতে সরকারের কাছে যে জিজ্ঞেস কর, ও পিছনে নিয়েছে কতবার যে সাইডে গেছি, তার হিসাব নেই। তাহলে বড় ভাই তো বারবার করে কোশ্চেন ঝামেলা করিস না। তুই হুন্ডা চালাতে পারিস না, পরে মাথা টাথা ভাঙবি নি, পরে আবার ভাবি আমাকে কষবি নি, তো ঝামেলা করিস না ভাই। তুই ভাবির লিখিত পারমিশন নিয়ে গেছে। কে বেয়াদ হবে? তুই কারে কি করছিস তোর খেয়াল আছে? আমি ঝামেলা করতেছি তাই না? তোর ওই ভকেশনালে কি বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে শিখায়? বেয়াদব কোনানকার। দাঁড়া, আমি তোরে সাইজ করতেছি, আমি এখনই যাই কুসুমে কব, কারণ এই প্ল্যানটা কুসুমি করেছিল যে আমি তোর ভাবিক হুন্ডার পিছনে নিয়ে পেকাম মেরে ঘুরবো। দাঁড়া, তোকে আমি সাইজ করতেছি। এই যে রবিন ভাইডি, তুমি কিন্তু সাক্ষী থাকলে, হ্যাঁ, এর ভিতরে আমার টানতিস না চাবি নিচ্ছি না এখন, তুমি সাক্ষী থাকলে কিন্তু, হ্যাঁ, ও যে আমার সাথে বেয়াদবি করেছে তার আমি শাস্তি দিচ্ছি, তারপর আমি তোমার কাছ থেকে চাবি নিয়ে মোশাম মারতে বেরোবো। তার আস তুই। বড় ভাইয়ের সাথে কি? আমার হুন্ডা চালাই বেড়ানো মোশন মারতে আছে। খালা কিন্তু খিচুড়ি আর ডিম ভাজি নিয়ে ওয়েট করতেছে, তুই কিন্তু ডিম ঠান্ডা করে দিচ্ছ রে রবিন। মাথার খারাপ করাইছে, এখন ঘরের মধ্যে চলে করছি 10 টাকা দে।